আমার ভাইকে হত্যা করেছে তাদেরকে যদি গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয়। ইসকনের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে সমন্বয়ক এবং পুলিশের মধ্যে হাতাহাতি দেখুন সরাসরি। তাহলে পুরো বাংলাদেশের এই যে ছাত্র জনতা একসাথে সরকারের বিরুদ্ধে তাদের জায়গা থেকে প্রতিবাদ জানায়। এই ইসকনটা একটা জঙ্গি, যারা গত 16 বছর করেছিল এই স্বৈরাচারের সঙ্গে ভারতের বুবু, ভারতের হাসিনা। তাদের চরিত্র কি, তারা কিভাবে মানুষকে জবাই করে, এই দৃশ্য আমরা গতকালকে দেখেছি। এবার ইসকন নিয়ে খেপেছে সমন্বয়করা। হ্যাঁ দর্শক, আপনাদেরকে সরাসরি দেখাবো সমন্বয়করা এবার ইসকনকে নিয়ে কি মন্তব্য করলেন এবং ইসকনের আগামীর ভবিষ্যৎ কি হচ্ছে সেটাই কিন্তু আপনারা আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। দর্শক, চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আরিফ তিনি যে হত্যা হয়েছেন তার জানাজায় গিয়েছেন সমন্বয়করা, এবং এই জানাজার শেষে সমন্বয়করা কি হুঁশিয়ারি দিল ইসকনদের বিরুদ্ধে সেটাই কিন্তু আপনারা আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। আর এবার এই মুহূর্তে থেকেই কিন্তু ডক্টর ইউনূসের সরকারের একটা খারাপ অবস্থা হতে চলছে, কারণ ডক্টর ইউনূসের জন্যই কিন্তু এই সমস্ত কাজ হচ্ছে। ডক্টর ইউনূসের প্রশাসন কি করতেছে সেটাই কিন্তু আপনারা আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। ডক্টর ইউনূসের প্রশাসন থাকা অবস্থাতেও কেন এরকম একটা জঘন্যতম হলো সেটার জবাব কিন্তু যাচ্ছে এবার সমন্বয়করা। এবার কোন চিপার মধ্যে পড়তেছে ডক্টর ইউনূস, এই বিষয়টা নিয়ে আপনারা সম্পূর্ণভাবে জানতে হলে অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর সমন্বয়কদের কথাগুলো আপনারা শুনে যাবেন। কারণ সমন্বয়করা যে দেশ স্বাধীন করছে তারা কিন্তু এই সমস্ত খারাপ কাজের জন্য দেশ স্বাধীন করে নাই। আর ইসকন যে সংগঠনটা আছে সেই সংগঠনটা শেষ দফা করতেছে এবার সমন্বয়করা। সো দর্শক, আমরা কথা বলা আপনারা সর্বপ্রথম এই যে সমন্বয়কদের বক্তব্যগুলো আছে বক্তব্যগুলো শুনবো, যে তারা সাইফুল ইসলামের জানাজায় গিয়ে কি বক্তব্য দিলেন এবং ইসকনের আগামী ভবিষ্যৎ কি হবে সেটাই জানতে পারবেন। সো আপনারা কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত না দেখে কেউ বাজে মন্তব্য করবেন না, কারণ ভিডিওটার মধ্যে অনেকগুলো ইম্পর্টেন্ট কথা আছে, সেই কথাগুলো আপনাকে শুনতে হবে। তাদের চরিত্র কি, তারা কিভাবে মানুষকে জবাই করে, এই দৃশ্য আমরা গতকালকে দেখেছি। যারা আমার ভাইকে হত্যা করেছে তাদেরকে যদি গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয়, তাহলে পুরো বাংলাদেশের এই যে ছাত্র জনতা একসাথে সরকারের বিরুদ্ধে তাদের জায়গা থেকে প্রতিবাদ জানাবে। এই বাংলাদেশের মুসলমান যারা রয়েছে শান্তিপ্রিয় মুসলমান, এই বাংলাদেশের মুসলমান যারা রয়েছে তারা যেমন নিজেদের ধর্মের প্রতি তাদের সহানুভূতি রয়েছে, অন্যান্য ধর্মের যারা রয়েছে তাদের প্রতিও তাদের সহানুভূতি রয়েছে। কিন্তু এই সহানুভূতিকে ব্যবহার করে কেউ যদি নিজেদের ওই ভারতে বসা চক্রান্ত, যারা মাসের 30 দিনের 25 দিন দেহটা নিয়ে এই বাংলাদেশে বসে থাকে আর বাকি 5 দিন মনটা নিয়ে ভারতে যায়, সেখানে চক্রান্ত করে এবং সেই চক্রান্তের এক্সিকিউশন এই বাংলাদেশে এসে ঘটায়, সে সকল উগ্রবাদী হিন্দুদেরকে প্রতিহত করার জন্য আমাদের মনে বিন্দুমাত্র সহানুভূতি থাকবে না। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই, আমরা অনেক সহ্য করেছি, আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ উদারতা দেখিয়েছি। আমরা দেখেছি এই অভ্যুত্থানের পূর্বে কারা কতটুকু এই অভ্যুত্থানকে সমর্থন করেছিল। আমরা দেখেছি এই বাংলাদেশ থেকে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে কাদের মন সবচেয়ে বেশি খারাপ হয়েছে। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট দেখেছি, যখন এই বাংলাদেশে অভ্যুত্থান পরবর্তী সময় একটি অস্থিতিশীল পরিবেশ হওয়ার কথা ছিল, তখন কিভাবে আমাদের এই মাদ্রাসার ভাইরা ওই মন্দিরে গিয়ে পাহারা দিয়েছে, কিভাবে 5ই আগস্ট রাতে সারা রাত ওই মন্দির পাহারা দিয়ে সকালে ফজরের নামাজ তার সামনে রাস্তায় পড়েছে। সেখানে এই সহানুভূতিকে কেউ যদি প্রশ্রয় হিসেবে দেখে, আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, শুধু অন্তর্বর্তীকালীন সরকার নয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নয়, জাতীয় নাগরিক কমিটি নয়, পুরো বাংলাদেশ একসাথে এ সকল উগ্রপন্থীদেরকে প্রতিহত করবে। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই, এসব ইসকনের নামে যেসব উগ্রপন্থীরা বিগত 16 বছরে অসংখ্য অপকর্ম ঘটিয়েছে, ফ্যাসিস্ট আওয়ামী লীগ এ সকল অপকর্মকে মানুষের সামনে আসতে দেয়নি। তারা ইসকনের এ সকল অপকর্মকে মদত দিয়েছে, প্রশ্রয় দিয়েছে, আশ্রয় দিয়েছে, লুকিয়ে রেখেছে। কিন্তু তাদের চরিত্র কি, তারা কিভাবে মানুষকে জবাই করে, এই দৃশ্য আমরা গতকালকে দেখেছি। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশের মানুষ যেমন সকল ধর্মের প্রতি সহানুভূতিশীল, একইভাবে সকল উগ্রবাদীদের বিপক্ষে তাদের রক্ত গরম হয়ে সর্বোচ্চ অবস্থানে যেতে, তাদের বিরুদ্ধে দাঁড়াতে, তাদের প্রতিহত করতে বিন্দুমাত্র দ্বিধা করবে না। আমরা আমাদের জায়গা থেকে সরকারকে স্পষ্ট করে বলতে চাই, যারা আমার ভাইকে হত্যা করেছে তাদেরকে যদি গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয়, তাহলে পুরো বাংলাদেশের এই যে ছাত্র জনতা একসাথে সরকারের বিরুদ্ধে তাদের জায়গা থেকে প্রতিবাদ জানাবে। আমরা আমাদের জায়গা থেকে বলে দিতে চাই, যদি এই ক্ষেত্রে দৃষ্টান্তমূলক শাস্তি না হয়, তাহলে এটি হবে সরকারের বিচার ব্যবস্থার ক্ষেত্রে অন্যতম একটি ব্যর্থতা। আমাদের জায়গা থেকে স্পষ্ট কথা, এই যারা ইসকন নামের যারা এই উগ্রপন্থী একটি মনোভাব বাংলাদেশে ছড়াচ্ছে, হিন্দুত্ববাদী মনোভাব বাংলাদেশে ছড়াচ্ছে, তাদেরকে অবিলম্বে নিষিদ্ধ করে বাংলাদেশের
স্থিতিশীলতার জন্য, শান্তিপূর্ণ পরিবেশের জন্য তাদেরকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে। আপনারা জানেন এই ইসকনটা একটা জঙ্গি, যারা গত 16 বছর করেছিল এই স্বৈরাচারের সঙ্গে। আমরা ভুলে যাই নাই আওয়ামী লীগের সহায়তায় এই ইসকন কিভাবে গত 16 বছর পৃষ্ঠপোষকতায় বেড়ে উঠে আজকে জঙ্গি সংগঠন হিসাবে স্বৈরাচারী সঙ্গী হয়ে ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশে অশান্তি সৃষ্টি করছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, ভারতের বুবু, ভারতের হাসিনা এই বাংলাদেশে তোমার আর ঠাঁই হবে না। ভারতে বসে যতই ষড়যন্ত্র করার চেষ্টা করা হয়, আমরা বাংলাদেশের প্রত্যেকটি মানুষ সেই ষড়যন্ত্র রুখে দিব। প্রিয় চট্টগ্রামবাসী, আপনারা জানেন 5 আগস্টের পর আমাদের দাড়ি টুপিওয়ালা ভাইরাই মন্দিরগুলো পাহারা দিয়েছে। আমাদের দাড়ি টুপিওয়ালা ভাইরাই সেখানে মন্দিরগুলো পাহারা দিয়ে ফজরের সময় রাস্তার মধ্যে জামাতে নামাজ আদায় করেছে। আমাদের দ্বারা কোনো হিন্দু ভাইয়ের সম্পদ লুণ্ঠন হয় না, আমাদের দ্বারা কোনো বৌদ্ধের সম্পদ লুণ্ঠন হয় না, আমাদের দ্বারা কারোর কোনো সংখ্যালঘুর সম্পদ লুণ্ঠন হয় না। বারবার বিদেশে বসে এই আওয়ামী এই ফ্যাসিবাদী শক্তি বাংলাদেশকে অশান্ত করার জন্য তাদের ষড়যন্ত্র করে যাচ্ছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এই ভারতে বসে এই আওয়ামী যত ধরনের প্ল্যান রয়েছে, এই প্ল্যানগুলোর বাস্তবায়ন এই বাংলাদেশে ঘটবে না, ঘটবে না, ঘটবে না। আমাদের সুশীল সমাজ একটা বিষয় এড়িয়ে যায়, এই বাংলাদেশে উগ্র হিন্দুত্ববাদী রয়েছে। আমাদের দেশে সকল ধর্মের সহ অবস্থান থাকবে। যে হিন্দু সেই হিন্দু ধর্ম পালন করবে, যে বৌদ্ধ সে বৌদ্ধ ধর্ম পালন করবে, যে খ্রিস্টান সে খ্রিস্টান ধর্ম পালন করবে। আমরা সবার অধিকার রক্ষা করতে ঐক্যবদ্ধ, কিন্তু ধর্মের দোহাই দিয়ে ধর্মের নামে যারা উগ্রবাদী সংগঠন পরিচালনা করবে, সেসব উগ্রবাদী সংগঠনকে বাংলাদেশে এক হাত জায়গা দেওয়া হবে না। আমার সাইফুল ভাইকে গতকাল যেভাবে 11 আদালত প্রাঙ্গণে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, সেটি আইয়ামে জাহিলিয়াতকেও হার মানায়। অতি দ্রুততম সময়ের মধ্যে ইসকনকে সন্ত্রাসী গোষ্ঠী হিসাবে আমাদেরকে নিষিদ্ধ করতে হবে। ইসকন হলো জঙ্গি, ইসকন হলো জঙ্গি, ইসকন হলো জঙ্গি, ইসকন হলো জঙ্গি। তারা হচ্ছে স্বৈরাচারীর সঙ্গে। এই অন্তর্বর্তীকালীন সরকারকে 24 ঘন্টার মধ্যে যত আসামি আছে তাদেরকে গ্রেফতার করতে হবে। এই স্বৈরাচার সরকারকে, প্রশাসনকে আওয়ামী লীগ মুক্ত করতে হবে। প্রিয় দেশবাসী, বিদেশি ষড়যন্ত্রের মুখে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনি হতে পারেন বিএনপি, আপনি হতে পারেন জামাত, আপনি হতে পারেন ইসলামিক, কিন্তু ফ্যাসিবাদের প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ। আমরা এই ফ্যাসিবাদী শক্তিকে কেউ রুখে দিতে পারবে না। বাংলাদেশ দীর্ঘজীবী হোক, আওয়ামী লীগের। দর্শক, বর্তমান বাংলাদেশের মধ্যে ইসকন যে সংগঠনটা আছে, সেই সংগঠনটার কিছু দাবি ছিল কিছুদিন আগে, তারা সেই দাবিগুলো বাস্তবায়ন করার জন্য আন্দোলন করতেছিল। কিন্তু দর্শক, হঠাৎ করে তাদের যে নেতা আছে, সেই নেতাটা যেই কাজকর্মগুলো করতেছিল, এতদিন ধরে বাঙালি জাতিকে একটা উস্কানি দেওয়ার মতো কিছু বক্তব্য দিয়েছে। সেই বক্তব্যগুলোর জেরে কিন্তু সেই নেতাকে অ্যারেস্ট করেছে পুলিশ। আর এই অ্যারেস্ট কেন করলো, এই জন্যই ইসকনের নেতারা খেপে গেছে এবং বাঙালিদের উপর আক্রমণ করেছে এবং একজন আইনজীবীকে হত্যা করেছে। এই বিষয়টা হয়তো আপনারা এতক্ষণ জেনে গেছেন। কিন্তু দর্শক, এবার সমন্বয়করা যেই কথাগুলো বললো, সমন্বয়করা যেই বক্তব্যগুলো রাখলো, এই বিষয়ে কিন্তু আপনারা শিওর থাকতে পারেন যে এবার এই ইসকনটার একটা কিছু হতে পারে। কিন্তু দর্শক, ইসকন যেই কাজকর্মগুলো করতেছে, এই যে আইনজীবী আলিফ একজন ভালো মানুষ ছিল, তিনি মসজিদকে রক্ষা করার জন্য কিন্তু কিছু কথা বলছে এবং মসজিদকে রক্ষা করার জন্য কিন্তু তিনি দাঁড়িয়েছেন। তাকে ধরে নিয়ে গিয়ে এরকম একটা কাজ করছে। তারা নিজেরা বলতো যে জীব হত্যা করা পাপ, কিন্তু তারা এবার নিজেরা এরকম একটা ঘৃণিতমূলক কাজ করে কি প্রমাণ করলো, সেটাই কিন্তু এখন খুঁজতেছে জনগণ এবং নেটিজেনরা। আপনাদের কি মনে হচ্ছে এই বিষয়টা নিয়ে? অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ একটি মন্তব্য করে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে। সো দর্শক, ভিডিওটি ছিল এতটুকুই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের আশেপাশের মানুষগুলোকে নিয়ে একসঙ্গে ভালো থাকার চেষ্টা করুন। আল্লাহ হাফেজ।